আল্লাহর রেজামন্দির উদ্দেশ্যে যদি দাসত্ব আর গোলামি করা যায়, আল্লাহর দাসত্ব আর গোলামি যদি করা যায়, ওই মানুষটার রূহ কবজ করা হবে। তবে একটু আগে যেই কথা শুনেছেন ওইভাবে নয়, ওদের রূহটাকে কবজ করা হবে সম্পূর্ণ ব্যতিক্রম থিওরিতে কবজ করা হবে। বদকার আল্লাহর দুশমনের রূহটাকে কবজ করার জন্য যেমন ভাবে 501 ফেরেশতা এসেছে, ওই মালাকুল মউতের সাথে 500 জন যোগ হইয়া আল্লাহর ওলি যিনি তার রূহটাকে কবজ করার জন্য অনুরূপ ভাবে ফেরেশতা আল্লাহ পাঠাবে। তবে আগের ফেরেশতার হাতের ভিতরে লোহার গুর্জ ছিল, পরে যারা আল্লাহ ওয়ালা রূহটাকে কবজ করবে এদের হাতে কোনো লোহার গুর্জ নাই, কোনো হাতুড়ি নাই। আল্লাহর পয়গম্বর বলে এদের হাতের ভিতরে থাকবে রায়হান নামক ফুলদানি। ওই রায়হান নামক ফুলদানির ভেতরে 20 প্রকারের ফুল থাকবে। ওই এক একটা প্রকারের ফুলের ভেতরে এক এক প্রকারের ফ্লেভার গ্রান আল্লাহ তাআলা দিয়া দিবে। শুধু তাই নয়, ওই আল্লাহ তাআলার ফেরেশতাদের হাতের ভিতরে রায়হান নামক ফুলদানি থাকবে। ওই ফুলদানির ভিতরে এক একটা ফুলদানিতে 20 প্রকারের ফুল থাকবে, এক একটা ফুলের এক এক প্রকারের গ্রাম থাকবে। ওই ফেরেশতারে আল্লাহ রেশমি একটা রুমাল দিবে, রুমাল, ওই রুমাল দিয়া ওই ফুলের ভিতরে এইভাবে বাতাস দিবে, নাড়াছাড়া করবে। বাতাস দিতে দেরি ওই 20 প্রকারের ফুলগুলার ফ্লেভার বের হয়ে আল্লাহর ওলির নাকের ভেতরে যেতে দেরি হবে না। মসজিদের ভেতরে ইমাম সাহেব নামাজ পড়ায়, খুতবা দেয়, হুট করে যদি পিছনে দিয়ে একজন আইসা উদ আতর লাগাইছে, হোয়াইট উদ লাগাইছে, ব্যতিক্রম একটা আতর লাগায় যদি ঢোকে, আশপাশে সবাই একটু তাকায় দেখে না, আরে কি এত সুন্দর আতর লাগাইলো, এখন ঠিক কিনা? আশ্চর্য হয়, উঠা জিগাইতে পারে না। কাছে দিয়া যদি বয় তো মুরব্বী যদি কয়, নাতি এত সুন্দর আতরটা কই পাইলা? আমার আব্বা নাই, সিগাল কি বিদেশ তো আব্বাই নিয়ে আইছে, খুব ভালো আতর। ভালো মন্দ মানুষ বোঝে কি বোঝে না? আল্লাহর বান্দা যখন এই সুন্দর ফ্লেভার পাইবে, গ্রাম, খুশিতে মাতোয়ারা হয়ে যাবে। আরে বাবা, আমার 70 বছরের জিন্দেগিতে তো কোনোদিন এত সুন্দর ফ্লেভার পাইলাম না। কত আতর ব্যবহার করলাম, দামি দামি, এত সুন্দর গ্রাম তো পাই নাই। আল্লাহর ফেরেশতা বলবে এটা দুনিয়ার কোনো ফ্লেভার নয়। কন্যা সুবহানাল্লাহ। এটা দুনিয়ার কোনো মানুষের কোনো হাদিয়া নয়। আতরের ভিতরে সরিষার তেল মিক্স করে দিয়া বিক্রি করেছে এরকম না, এটা একেবারে পিওর জান্নাতি ফ্লেভার। আল্লাহর বান্দার নাকের ভেতরে ফ্লেভার যাইবে, গ্রানে মাতোয়ারা হয়ে যাইবে, এত সুন্দর ফ্লেভার। কিছুক্ষণ পর আল্লাহর বান্দার কাছে ফেরেশতা যায় সালাম দিব, মত বিনিময় হবে, সবাই বেষ্টনী করে রাখবো। দেখবেন যত কোনো দামি মানুষ যদি হয়, দুনিয়ার লাইনেও যদি কেউ দামি হয়, অটোগ্রাফ লেগুলি মানুষ ঘুরে ধরে না, আমার একটু, আমার একটু, আমার একটু, কি করার দিন, কিছু একটা ফুটফাট করে লিখা দিব, এটা কি স্বর্গে নিব, ব্যস্ত নিব। আরে বাপরে বাপ, নিজের তো মনে করে যে সুপার পাওয়ার ক্ষমতা পাইছি। একজন আইডল আমার একটু অটোগ্রাফ দিচ্ছে, এই অটোগ্রাফ পাওয়ার জন্য মানুষ ভিড় করে। আল্লাহ তাআলা আমার প্রিয় বান্দা যারা আছেন, আল্লাহ বলেন আমার প্রিয় বান্দাদেরকে ফেরেশতারা বেষ্টন করে রাখবো, সুন্দর করে বেষ্টন করবে, আর ফ্লেভার নাকে যাবে। আল্লাহর বান্দার রূহটাকে কবজ করার জন্য যখন একেবারে ফেরেশতারা নিকটে যাবে, এই অবস্থায় আল্লাহর বান্দার রূহটা কবজ করতে চাইবে। ও মুসলমান, আর ওই যে জান্নাতের নাজো নিয়ামত গুলা আল্লাহ তাআলা তার প্যারা বান্দাকে দেখানো শুরু করাবে। সবাই ওইদিকে, ওই আল্লাহ তাআলার বান্দা ওইদিকে তাকাবে, দেখবে সুন্দর সুন্দর হুর গুলা
নৃত্য পরিবেশন করে, ডান্স মারে, নৃত্য পরিবেশন করে। আর সাজারায় তওবা নামক বৃক্ষের পাতাটা একটা আরেকটার সাথে বাড়ি লাগে। এই সুন্দর বাড়ি লাগাতে এত সুন্দর মিউজিক্যাল সাউন্ড বের হয়, এত সুন্দর বাজনা বের হবে, দুনিয়ার কোনো দিন দুনিয়ার কোনো মানুষ দুনিয়ার এই কানে শোনে না। আল্লাহর বান্দা ওই দিকে তাকাবে আর মুস্কি মুস্কি হাসি দিবে, আর দেখবে হুরগুলা নৃত্য পরিবেশন করে। ওই ফল ফলাদির গাছগুলা দেখা যায়, ফুলের সৌরভ দেখা যায়, সমুদ্র সৈকত দেখা যায়, সুন্দর সুন্দর বিল্ডিং গুলা দেখা যায়। দুনিয়ার বিল্ডিং কয়তলা হতে পারে? আল্লাহ কয় আমার জান্নাতের সবচাইতে ছোট ফিচি বিল্ডিং হলো 100 তলা, সবচাইতে বড় বিল্ডিং হলো 6666 তলা। এই জান্নাতের নাজুনিয়ামত বান্দা দেখবে, তাকাবে তাকাবে তাকাবে, আর শুধু মুস্কি 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 হাসবে। আল্লাহ তাআলা বলে বান্দারে, এই যে বিল্ডিং দেখো, দুনিয়ার কোন পচা পোড়া মাটি দিয়ে আমি বিল্ডিং বানাই না। একটা ইট হবে স্বর্ণ দিয়া, এর একটা ইট হবে রূপা দিয়া, ওই কংক্রিট হবে মুক্তা আকিক দামি দামি পাথর দিয়া, সিমেন্ট হবে মেশকো আর জাফরান দিয়া। এত সুন্দর বিল্ডিং আমি আল্লাহ তাআলা বানালাম। এক একটা খাটের ভিতরে 70 প্রকারের বিছনা থাকবে। বিছনা সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ তাআলা বলে বান্দা এই দিকে তাকায় এত মজা নাও, তুমি তো এখনো পাও নাই, পাওয়ার আগে এত মজা লাগে, পাইলে কেমন মজা লাগবে। এই দুনিয়া কোন যুবক যদি কোন যুবতীরে ভালোবাসে, হ্যার সুখে একটু তারে ভালো লাগে। আমরা তাকে আর দেখলাম যে এটা তো হাফসি বেলালের বংশ, তুনো বেশি গালা। এই বেডারে জিগাইবেন হে কত স্বপ্ন এই বেডে লইয়া দেহে। তুমি চন্দ্রের মতো, সূর্যের মতো, আহারে গোলাপের মতো, রজনীর মতো, গেন্দার মতো, ভেন্দার মতো, কত কিছু কয়। হ্যার চোখে তারে ভাল লাগে, ঠিক কিনা কন? কিন্তু আপনার চোখে ভাল লাগে না, দেখি বেডি কালা, এত পাগল হইছে। আল্লাহ তাআলা কয় আমার বান্দা মাত্র জান্নাতের নিয়ামত একটু ডিসপ্লে করলাম, একটু দেখালাম, বিজ্ঞাপন বিরতি দেওয়া হইল, বিভিন্ন ফিল্ম চলে, ওখানে অ্যাড দেয়, একটু অ্যাড না দিলাম বান্দারে, বান্দা এনে পাগল হইছে। আল্লাহ কয় অপেক্ষা করো। আল্লাহ তাআলার বান্দা পাগল পারা হবে, হাসবে। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি, আমরা পেপার পত্রিকায় দেখি অনেক মানুষ মারা যায়, তবে সুন্দর চেহারা, হাসি মুখ দেখা যায়, কি সুন্দর চেহারা। মানুষে বলে এমন মরণ আল্লাহর সবাই রে দেয় না, নিঃসন্দেহে আল্লাহর একেবারে খাস বান্দা। আল্লাহর বান্দা ওই দিকে তাকাবে আর মুস্কি মুস্কি হেসে দিবে। এই দিকে ফেরেশতা তাকে দুনিয়া থেকে নেওয়ার জন্য প্রস্তুতি। এখন ভয় লাগে, কেমনে কইব? আল্লাহর বান্দা কয় যত তাড়াতাড়ি পারো আমারে এই দুনিয়া থেকে নিয়া ওই জায়গায় পৌঁছায়া দাও। এজন্য মরণ রে এক শ্রেণীর মানুষে ভয় পায়, আরেক শ্রেণীর মানুষে কিন্তু মরণ রে ভয় পায় না। কোন ঠিক কিনা? ওই শ্রেণীর মরণ হলো তারা, এই মানুষগুলায় মরণ রে ভয় পায় না। নবীজির হাদিস, একটা শ্রেণীর মানুষের জন্য মরণটা হবে তোহফা, উপহার, ব্রিজ, কালভার্ট। একটা ব্রিজ অতিক্রম হবে, যমুনার এই পার থেকে যমুনার এই পারে উঠবেন, ওই পারে যাইলে আপনি যমুনা নদী পার হইছেন। আপনাকে টাকা দিয়ে আপনারা পদ্মা বানাইছেন, পদ্মার এই পার থেকে উঠবেন, ওই পারে গেলে পর্দা পার হইছেন, ঠিক কিনা কোন? আল্লাহ কয় আমার মুমিন বান্দা যারা আছে, এই মুমিন বান্দাগুলার জন্য ওই পদ্মা নদীর এই ব্রিজটা হইল বাধা, যমুনা নদীর ব্রিজটা হইল বাধা। আপনারা নিজে টাকা দিয়া যমুনা পদ্মা বানায়া কত চুল্লুম মুল্লুম করছেন, এটা কি আমরা না জানি? থাও ওইদিকে ও মুসলমান, আল্লাহ কয় পর্দা বানাবো,
এই যে নদী পার হইব আমার বান্দা এরপরে সরাসরি জান্নাতে ঢুকবো। কোন সুবহানাল্লাহ। এটা কোনো সমস্যা নাই। মরণে কোনো আল্লাহর ওলিরা ভয় পায় না, শুধু এই কথার জন্য একটু কান্না করে, আল্লাহ হায়াতে যদি একটু বারাকা দিতেন, হায়াতটা যদি একটু লম্বা করতেন, সেজদাটা একটু বেশি দিতে পারতাম। কোন ঠিক কিনা? হায়াতটা যদি একটু বাড়ায়া দিতেন, কোরআনের খেদমত একটু বেশি করতে পারতাম। হায়াতটা যদি একটু বাড়ায়া দিতেন, এই দেশে ইসলামী হুকুমতের জন্য একটু মেহনত করতে পারতাম। কোন ঠিক কিনা? এর বাইরে কোনো আল্লাহর ওলি দুনিয়ার লোভে, দুনিয়ায় থাকার, দুনিয়ার চাকচিক্যতায় পাগল হয় না। নবীজি বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া মুমিনের জন্য হলো জেলখানা। জেলখানায় কোনো মানুষ আরামে থাকে না। জেলখানায় কোনো মানুষ আরামে থাকে না। জেলখানায় মানুষ কষ্টে থাকে। বেঈমানদের জন্য এই দুনিয়া হলো জান্নাত, সুখের। আপনাকে এলাকায় আশপাশে খুঁজে দেখেন, যারা দিন থেকে লাঞ্ছিত, ইহদিনাস সিরাতুল মুস্তাকিমে নাই, মুসলমান ঘর থেকে জন্ম নেয়নি, এই মানুষগুলা রাতারাতি বড় লোক হচ্ছে। কোন ঠিক কিনা? যতজন দেখবেন বেঈমান আছে, টাকার অভাব নেই, ঘর বাড়ির অভাব নেই, সবকিছু অল্প সময় হয়। কারণ এদের এত কিছু তাড়াতাড়ি হওয়ার মূল কারণ হইল এদের দুনিয়াই হলো আরামের, দুনিয়াই হলো জান্নাত। পরকাল বলতে একটা শর্ট বিছায়, শর্ট এটা বিছাইতে কি নতুন করে কোনো আবিষ্কার হয়েছে? এদিক টাকার লাগছে। আল্লাহ, তাহলে বোঝা গেল কি এই দুনিয়া মুমিনদের জন্য, মুমিনদের জন্য এই দুনিয়ায় মৃত্যুটা কোনো ভয়ের কিছু নাই। আমার বন্ধুগণ, মরণ হবে দুই প্রকার। এক প্রকারের মানুষের মরণ বড় ভয়ঙ্কর হবে, দুই নাম্বার প্রকারের মানুষের মরণটা বড় আরামের হবে। যাদের মরণটা ভয়ঙ্কর হবে এদের কবরের জগৎটাও বড় ভয়ঙ্কর হবে। এদের কবর যখন রাখা হবে, কবরে রাখার পর মুসলমান আমরা জানাজার নামাজ যখন পড়ানোর জন্য প্রস্তুতি নেই, ও বন্ধু, বড় লোককে যেই খাটিয়ায় উঠানো হয়, একজন গরিব অসহায় কেউ তো সেই খাটিয়ায় উঠানো হয়। বড় লোককে যেই 3 টুকরো কাপড় দেওয়া হয়, একজন সুইপার রেও সেই 3 টুকরো কাপড় দেওয়া হয়। সবগুলার মিল হবে। আপনার গোসলের বড় লোক, ধনী, বড় লোক আর ফকির সবার মিল হবে। কিন্তু আপনারা যখন ওই কবরে রাখতে যাবে, রাখার সময় মিল হবে। ওখানে যায় আমরা শুধু সবাই বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল, বলেন কি বলেন না? এই যে কথা বললেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলের ধ্বনিটা, এই সার্টিফিকেটটা, এই নেম প্লেটটা, এই ক্যাটালগটা, এই লোগোটা লাগাইতে যান। এই লোগোটা লাগানোর আগে একটা জিনিস বুঝ জানেন, যদি কেউ চায়না কম্বল বিক্রি করে আর ওই চায়না কম্বলে যদি কোরিয়ান সিল লাগায়া দেয়, যারা বিজ্ঞ মানুষ এরা ধরলে কইব এটার উল উঠা যায়, এটা চায়না কম্বল, এটা কোরিয়ান কম্বল না। জোরে কোন ঠিক কিনা? আপনারা কবর রাখার সময় স্লোগান দিয়ে বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল বলেন। আমি আপনাকে বলতে চাই, ও বাবারা, রাসূলের মিল্লাতে এই লোকটারে কবরে রাখতে চাইতেছেন, রাসূলের মিল্লাতে কবরে রাখার জন্য সিদ্ধান্ত নিলেন, কিন্তু তার জীবনের মিল্লাত কোনোদিন রাসূলের মিল্লাতের সাথে মিল ছিল না। জীবনভর সুদ খাইছে, ঘুষ খাইছে, ইয়াবা খাইছে, গাঁজা খাইছে, পরনারীর সাথে পরকিয়া করেছে, অন্যায় অবিচার করেছে, এতিমের হক নষ্ট করেছে, মসজিদ মাদ্রাসার আমানত খেয়ানত করেছে, গরিব অসহায়ের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। যারা আমার দলের লোক না বইলা এদেরকে নির্দোষ মানুষগুলারে জেল হাজতে খাটাইছে। যেরকম ঠিক কিনা? মুসলমান, এই মানুষ জীবনটা নবীর আদর্শের সাথে কোনো মিল ছিল না।
এই মানুষরা আপনি বলেন রাসূলের জীবন আদর্শের সাথে মিল, এই সিলটা লাগাই আপনি কবরে রাখছেন। আমি মানলাম আপনি রাইখা দিলেন, কবরের ফেরেশতাগুলা কি তার সাথে আগের সাথে আগে কোনো প্রেম আর ভালোবাসা ছিল নি? কোন কবর এমন এক জায়গা, ফেরেশতা এমন এক জনগোষ্ঠী, কারোর সাথে কোনো স্বজন প্রীতি চলবে না। কবর কয় আমি এমন এক জায়গা, যেই জায়গা এমন এক ঘর, যেই ঘর কোনোদিন তোমার সাথে ভালো আচরণ করব না। যদি ওইভাবে পরিপাটি হয়ে আসতে পারো, আমি কবর তোমার জন্য সোনালী স্বপ্ন হয়ে যাব, সুন্দর আবাসন হয়ে যাব, ভিআইপি পার্সন স্থান হয়ে যাব। আর ওইভাবে যদি তোমার জীবন রে গড়াইতে না পারো, এই কবর ভয়ঙ্কর জায়গা, সাপ বিচ্ছু পোকা মাকড়ের জায়গা হয়ে যাইবি। মুসলমান, ওই কবরের ভিতরে রাসূলের মিল্লাতে রেখে দিলেন ঠিক। এরপরে রাখার পর সব মানুষগুলা ওই লাশটারে রাইখা সবাই আস্তে আস্তে উঠা যায় কি যায় না? জোরে কোন যায় কি যায় না? এই যে উঠা যায়, লাভ দিয়া সবাই উঠে। একজন মানুষ থাকে, ওই মানুষটা লাশের 3টা বানকে খুলে দেয়। কেন খুলে জানেননি? কেউ জানেন না। একটু ফিরে ফেরেশতা আইসা, একটু পরে ফেরেশতা আইসা এই বান্দারে উঠায়া বসাবে। এই বানগুলা যদি থাকে, কেমনে বান্দা উঠবে? আল্লাহর ফেরেশতা তারে উঠায়া বসাবে, এই জন্য বানগুলা খুলে দেয়। এরপর ওই লোকটাও উঠে যায়। ওই মুর্দা, ওই লাশ এত জোরে চিৎকার মেরে বলে, ওই রে আমার বাবারা, আমার ছেলেরা, আমার বন্ধুরা, আমার বান্ধবরা, আমাকে এত কোটি টাকার বাড়ি বানালাম, গাড়ির অভাব ছিল না, টাকার অভাব ছিল না, আমাকে ছাড়া কেউ বিচার কার্য শুরু করে নাই। আমার বাড়িও রয়ে গেল, গাড়িও রয়ে গেল, সব রয়ে গেল। আমার আপন স্বজন যারা, তোমরা কেমনে আমারে এই অন্ধকার কবরে একা রেখে যাও? এমন জোরে চিৎকার মারবে, যদি দুনিয়ার মানুষ এই আওয়াজ শুনতো, মুহূর্তের ভিতরে কানের পর্দা ফেটে সব জায়গায় মারা যেত। এত ভয়ঙ্কর অবস্থা, এত ভয়ঙ্কর অবস্থা। আমার কথা যদি আপনার প্রমাণ করতে চান, লাশ দাফন করার পরে কোন গরু ছাগল আশপাশ দিয়ে বান্ধায়েন, দেখবেন রশি ছিঁড়া সে বাড়িতে যাবে। কারণ যতগুলা মানুষ তারা অন্য জাতি, এরা সবগুলা কবর আযাব শুনতে পায়। ও মুসলমান, কিসের বাহাদুরি? ক্ষমতা নিয়ে ফারাফারি, চেয়ার নিয়ে ফারাফারি, একজনের আইল ঠেল্লা নিজেরটা বড় করার ফারাফারি। আপনি 500 ডিসিমেল জায়গার মালিক, কিন্তু আপনি এত ডিসিমেল জায়গার মালিক হওয়ার কারণে আপনার কবরের সাইজ কি গরিবের কবর একটু বড় হইব? 2-3 ডিসিমেল জায়গা একসাথে নিতে পারবেন? ওই যে 6.5 গজ জায়গা আপনার জন্য হবে, গরিবের জন্য হবে, মোটার জন্য হবে, চিকনের জন্য হবে, সবার জন্য সাইজ একটাই, ঠিক কিনা? এই 500 ডিসিমেল জায়গা দুনিয়ায় থাকবে, 20 তলা বিল্ডিং দুনিয়ায় থাকবে। বাংলাদেশ ব্যাংক থুয়া বিদেশে পাচার করে টাকা রাখছেন, টাকা জায়গায় থাকবে, ঠিক কিনা? কোন যাবে কি? আমল সে বনতি হ্যায় জিন্দেগি, জান্নাত ভি और জাহান্নাম ভি। শুধু এটাই প্রমাণিত হবে আপনি আল্লাহর একজন খাঁটি বান্দা ছিলেন কিনা। ও বন্ধু, কবর রাখার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ ক্রমে এই ফেরেশতাগুলা কবরে ঢুকবে। আপনার স্বজনরা আপনারে মাটি দিয়া ওই বাঁশের চাউনি দেবে,
মাটি দিয়া পারাইয়া পারাইয়া আপনারই রেখে আসবে। জোরে কোন ঠিক কিনা? কেউ বলবে না আমার বাবারে কবরে যেতে দেব না, আমার মায়েরে কবরে যেতে দেব না, আমার মারে অন্ধকার জায়গায় বাসতলায় গাছতলায় পুকুর পাড়ে নদীর তীরে রাখবো না। যেই ছেলের জন্য মা বড় জীবন বাজি রেখে জন্ম দিয়েছে, ওই ছেলেও 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পর, 2 দিন 4 দিন 15 দিন পরে ভুলে যাবে। ওই বউ বাচ্চা নিয়ে দুনিয়ার ব্যবসা বাণিজ্য নিয়ে আবার এই দিকে মনোনিবেশ হবে, মায়ের কথা আর মনে থাকবে না। কেউ কারো না, কেউ কারো না, কেউ কারো না, কেউ কারো না। ও মুসলমান, কবর রাখার পর বদকারের সাথে আচরণ হবে। 2 জন ফেরেশতা কবরে ঢুকবে। এই 2 ফেরেশতার এত বড় দেহ হবে, একটা ফেরেশতার 1 সিনা থেকে আরেক সিনা কয়েক দিনের রাস্তা হবে। এত বড় দেহের অধিকারী, ভয়ঙ্কর চেহারাওয়ালা, চোখগুলা ভয়ঙ্কর, শিংগুলা ভয়ঙ্কর, নখগুলা ভয়ঙ্কর, এই ভয়ঙ্কর চেহারাওয়ালা আল্লাহর ফেরেশতা যখন ওই বদকার নাফরমানের সাথে সাক্ষাৎ হবে, তার কন্ডিশন দেখে জ্ঞান হারায় ফেলবে। ফেরেশতার কন্ডিশন দেখে জ্ঞান হারায় ফেলবে, আর নিজে কন্ট্রোল করতে পারবে না। এরপরে সজাগ হওয়ার পরে প্রশ্ন করা হবে, 3টা প্রশ্ন, 3 প্রশ্ন করা হবে। ওই 3টা প্রশ্নের জবাব যেই বান্দা সঠিকভাবে দিতে পারবে, আল্লাহ তাআলার ফেরেশতা কবরটাকে জান্নাতের বাগান বানা দেবে, জান্নাতের বাগান। কিন্তু যারা ওই 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না, এই কবর বড় ভয়ঙ্কর, এই কবর বড় ভয়ঙ্কর জায়গা, পোকামাকড়ের জায়গা। ওই কবরে যখন প্রশ্ন করা হবে, মার রব্বুক, বলো তোমার রব কে ছিল? রবের পরিচয় দাও, রবের পরিচয় দাও। আল্লাহর বান্দাকে যখন জিজ্ঞাসা করা হবে রবের পরিচয় দাও, এই বান্দা জীবন ভর রবের দেওয়া থিওরির বাইরে জীবনটাকে সাজানোর চেষ্টা করেছে। রব বলেছে এই কাজ করলে পরে জান্নাত পাওয়া যাবে, এই কাজ করলে পরে জাহান্নামে যাওয়া লাগবে, কিন্তু রবের দেওয়া থিওরি অনুযায়ী জীবনকে সাজায় নাই, জীবনটাকে মন মতো করে সাজিয়েছে। এই মানুষকে যখন বলা হবে মার রব্বুক, তোমার রবের পরিচয় দাও, এই মানুষটা কোনো প্রকারে রবের পরিচয় দিতে পারবে না। ও মুসলমান, দ্বিতীয় প্রশ্ন হলো ওয়ামা দীনুক, তোমার ধর্ম কি ছিল? কোন ধর্মের অনুসারী ছিলা? এই ধর্মের প্রশ্নের ব্যাপারে সে আল্লাহর বান্দা যদি ইসলাম ধর্মকে মনোনীত ধর্ম মনে করেছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম, সার্টিফিকেট ওয়ালা ধর্ম, আল্লাহর স্বীকৃতিপ্রাপ্ত ধর্মের নাম হলো ইসলাম। এই ইসলাম ধর্মের সুশীতল ছায়া তলে যারা ছিল, এই আল্লাহর বান্দা বান্দি বলে ফেলবে আমার ধর্ম ছিল ইসলাম। কিন্তু যার জীবনটা ইসলামের সাথে কোনো মিল ছিল না, ওই পশ্চিমার লাল কুত্তাদের সাথে মিল ছিল, ওই নর্তকীদের নাচে জীবনকে বিসর্জন দিল,
বেঈমানদের পা চাটা গোলামি করে জীবনটাকে চালালো। হিন্দুদের দুর্গা পূজা ভালো লাগতো, হিন্দুদের মণ্ডপের আশপাশে গিয়ে ঘুরতে একটু ভালো লাগতো, খ্রিস্টানদের বড়দিনে উৎসবে তারা যাইতো, 31 নাইট এই ডে যে পালন করতো বেঈমান কাফেরদের চক্রান্তে, ওই সিস্টেম গুলা জীবনটাকে সাজা নিয়ে ভালো লাগতো। সুদার ঘুষে জীবনটাকে সাজা নিত, বেপরদায় জীবনটাকে চালাতো, সমাজে অন্যায় অবিচারকে প্রতিষ্ঠা করত। এই মানুষগুলা ইসলাম বিদ্বেষী ছিল। এরা কোনোদিন বলতে পারবে না ইসলাম ধর্ম আমার ধর্ম। এরকম ঠিক কিনা? মুসলমান, যদি জীবনটাকে কোরআন দিয়া সাজাতা, যদি জীবনটাকে নবীর আদর্শ দিয়া সাজাইতা, তবে পরে তোমার অবস্থা এমন হইতো না, সুন্দরভাবে বলে দিতে পারতে। 3 নাম্বার প্রশ্ন হবে মুসলমান, 3 নাম্বার প্রশ্ন হবে ওয়ামান নাবিয়্যু। কোন কোন রিওয়ায়াতে আসছে নবীজির দিকে সম্বোধন করে ইশারা করে বলা হবে পুরুষটাকে বলো। যেই মানুষটা প্রতিনিয়ত ইসলামিক কিতাবাদিগুলা ইতিহাসগুলা স্টাডি করে অধ্যয়ন করে, এই মানুষ ইতিহাস সংক্রান্ত কিছু ধারণা মাথায় রাখে। যেই ছেলে সুন্দর করে একটা গল্পকে ভালো পড়ে, ওই ছেলে পরীক্ষার ভেতরে যদি সৃজনশীল প্রশ্ন আসে, ওই অধ্যায় পড়ার কারণে জবাবটা উত্তরটা সহজে দিতে পারে কি পারে না? যারা নবীজির সুন্নতে জীবনটাকে রঙিন বানিয়েছে, যারা নবীজির সুন্নাহ দিয়ে জীবনটাকে সাজিয়েছে, দাড়ি রাখার কারণে কত মেয়ে বলেছে এই পোলার কাছে বিয়ে বসবো না, দাড়ি রাখছে বুড়া লাগে। টুপি মাথায় দেওয়ার কারণে বলেছে মোল্লা মৌলবি ভাল লাগে না, পছন্দ হয় না। পাগড়ি পরলে পরে আজীবন বলে তালেবান জঙ্গিবাদ। এই সুন্নাতি লেবাসগুলার যারা অনুসরণ করে নাই, আমার নবীকে যারা আইডল লিডার মানে নাই, এদের কবরের অবস্থা হবে ভয়ঙ্কর। যারা আমার নবীকে নেতা মেনেছি, আমার নবী দাড়ি কোনোদিন এক মুষ্টির আগে কাটে নাই, আল্লাহর বান্দা নবীর গরদানের ভেতরে কোনোদিন ছুরি চালায় নাই, আল্লাহর নবী মিসওয়াক ছাড়ে নাই, আল্লাহর নবী পাঞ্জাবি যেইভাবে পড়েছে, রুমাল যেইভাবে পড়েছে, খাবার যেইভাবে খেয়েছে, রাষ্ট্র যেইভাবে চালিয়েছে, পরিবার যেইভাবে চালিয়েছে, ও মুসলমান, আমার নবীর জীবনের আদর্শের সাথে মিল যারা হয়েছে, ওদের কবর হবে জান্নাতের বাগান। এরা বলে দেবে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যার জীবনে বইয়ের সাথে সম্পর্ক নাই, এই ফলে পরীক্ষার ফলে যাইয়া প্রশ্নের উত্তর কেমনে দিবে, কলমটারে মুখে দিয়ে আপনি বইয়া থাকবো, ঠিক কিনা? কোন যে আমার নবীরে নিয়ে চর্চা করছে সে বলবে আমার নবী। আর যে শাহরুখ খানের নেতা মানছে, বুশরে নেতা মানছে, আরো যত ফতারক সিটার বাটমার দোকাবাজ আছে, ধাপ্পাবাজ আছে, হ্যাঁ করে নেতা মানছে, হেরা যদি কইছে যে আজকে ফানিরে বা ভাত দিয়ে খাইলে স্টাইল হয়েছে, ওই স্টাইলে অংশগ্রহণ করছে। হেরা যদি কইছে যে বাম পায়ের ভেতরে মোটরসাইকেল চালাইতে তো পারে না, বালা করে স্লিপ করে ফরিরা, এটা সসাম্বা উঠে গেছে। এখন কিছু কিছু পোলাবান আছে, ওই যে অ্যাড দিয়ে দিছে ফেসবুকে, এটা 2025-এর আপডেট পায়জামা। এই আপডেট পায়জামা কি এক ফা হয়েছে ফুড়া। এখন সব ফলাবান দেখবেন মার্কেটে যায় বলছে এক ফাতে তালি আছে, এটা দেন, এটা 2025 সালের আপডেট। দেখা যাবে কয়দিন পর হয়তো এটাও ছিড়া। আর হে তো ফরিরা ছিড়ছে যে তালি লাগাইছে, তুমি টাকা দিয়ে কিনা তালি নিবা কা? এদেরকে অনুসরণ যারা করেছে, আমার নবীরে অনুসরণ করেনি, ও মুসলমান, এরা আমার নবীর পরিচয় দিতে পারবে না। যেরকম ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? তাহলে 3 প্রশ্নের সঠিক উত্তরে কবর হবে জান্নাতের বাগান, আর 3 প্রশ্নের সঠিক উত্তর না পেলে কবর হবে জাহান্নামের গর্ত। যেরকম ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? আমরা কি আল্লাহ তাআলার কাছে এই দোয়া সব সময় করব? আল্লাহ, দুনিয়ায় যতদিন হায়াত রেখেছেন
এই হায়াতটুকুন কোরআন এবং সুন্নাহ দিয়া সাজায়া যাতে করে চালাইতে পারি, আর যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করব খাতেমা বিল খায়ের যাতে করে হয়। আমি বলেছিলাম নেককারদের মরণের অনেকগুলা সিমটম আছে। একটা সিমটম নিয়ে নেন, সে কালিমা পড়ে মারা যাবে। সুবহানাল্লাহ কইতেন না? তার মৃত্যুর পূর্বে তার কপাল থেকে চিকন করে ঘাম বের হবে। এগুলো হলো নেককারদের মরণের সিমটম, নমুনা। এইভাবে 13-14টা নমুনা আছে। সবগুলা আজকে যদি কইলাই আগামী বছর আর দাওয়াতটাও দিতেন না। বুঝেন নাই? সব আপনাকে কয়া যদি মুফাসসির কোরআন আপনারা হয়ে যান, আমগো খানাও শেষ, প্লেটও শেষ। ও মুসলমান, তাহলে মরণের ধরন হবে কয়টা? একজনে কইছে খালি, সবাই কন দুইটা। যারা আল্লাহর কোরআন দিয়ে জীবনরে সাজাবে, নবীর আদর্শ দিয়ে জীবনরে সাজাবে, সুদরে সুদে বলবে, ঘুষে ঘুষে বলবে, নাফাকরে নাফাকি বলবে, এই মানুষগুলা আল্লাহর পেয়ারা বান্দা। এদের মরণ হবে কেমন? উদাহরণ নিয়ে আনেন। ছোট্ট একটা বাচ্চা মায়ের স্তন থেকে দুধ পান করে, পান করতে করতে একটা সময় আস্তে ঘুমায়া যায়, ঠিক কিনা? আল্লাহ তাআলার নবী বলেন, আল্লাহওয়ালা যারা, এদের মরণ এমন হবে, মায়ের স্তন থেকে বাচ্চা দুধ পান করতে করতে ঘুমায়া যায়, যেমন টের পায় না, এর চেয়ে কোটি কোটি গুণ বেশি আরামে আল্লাহর প্রেমিক, আল্লাহ প্রেমিকদের মৃত্যু হবে। সুবহানাল্লাহ। আর যারা এর বিপরীত চলবে, এদের মরণ কেমন হবে? একটা সালার চটের ভেতরে অনেকগুলা কাঁটা ঢুকায়া দিলেন, এরপরে কাঁটা টান দেওয়ার পরে ওই চালার চটের কোনো অস্তিত্ব থাকে? এর সে কোটি কোটি গুণ বেশি কষ্ট হবে আল্লাহর নাফরমানদের বের করতে। ও মুসলমান, এজন্য কোন তালিকাতে আমরা আছি, কোন পর্যায়ে আমাদের মৃত্যু হবে? আমার জীবনের 70 বছর কাটিয়েছি, 80 বছর কাটিয়েছি, আমি কি পরিমাণ আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করেছি, কি পরিমাণ নবীকে খুশি করেছি, আমি তো কেবলমাত্র জানি। আমি তো জানি এটার জন্য লাগবে আত্মসমালোচনা, লাগবে আমি আমার নিজের নিয়ে গবেষণা করব। আজকে বিপরীত হয়ে গেছে, একেবারে ফুটপাতের কোন লোকও যদি চান্স পায়, বৈশা দেয়া যাবে যে সাইকুল হাদিস একজনের দোষ, সে দোকানে বৈশা বৈশা পাখনা পাখনা কথা কইতেছে, যেরকম, ঠিক কিনা? নিজের দোষ নেয়া। হ্যাঁ, যে জীবনে পশ্চিম দিকে আসারও খায় না, নবীর একটা সুন্নত তার গায়ে নাই, এই নিয়ে কোনো চিন্তা নাই। ওই বেড়ার এটা হয়েছে, ওই মাইয়ার এটা হয়েছে, ওই ফোলার এটা হয়েছে, ছত্রিশ সাহেবের এটা হয়েছে, ভূঁইয়া সাহেবের এটা হয়েছে। আরে বাপরে বাপ, জনকল্যাণে পাগল, অন্যের দোষ নিয়ে উনি এত ব্যস্ত হয়ে গেছে যে নিজের জীবনে, নিজের ফিউচারে কোনো চিন্তা নাই। আসেনি কোন? যারা দেখবেন বেশি ফের ফের করে, আসলে এরা পাগল, ভিতরে কিছু নাই। কোটি টাকার মালিকরা কিন্তু কোথাও যায় কয় না, আরে বেড়া আমি কোটি টাকার মালিক, কয়নি। আমার মতো 10 টাকার ফকির গাইতে, আরে বেড়া তোর মধ্যে কয়েকজন আমি ফকরে রাখি, কয় না? যারা ভালো আমলওয়ালা, নিজেকে পরকালীন মুক্তি পেতে চায়, জান্নাতের বাসিন্দা করতে চায়, এই মানুষগুলা কোনোদিনও অন্যকে নিয়ে কথা কয় না। আমারে আল্লাহ জিজ্ঞাসা করলে আমি কি জবাব দিব? আমার যদি আল্লাহ আমার জীবনের কথা জিজ্ঞাসা করে, কি জবাব দিব আমি? কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরকালীন তৈরি গ্রহণ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। খেয়াল রাখবেন, আপনার ভিসা, আপনার ইকামা, সুনির্দিষ্ট সময় আপনার ভিসা শেষ হবে, পাসপোর্ট শেষ হবে, ইকামা শেষ হবে। এই পাসপোর্ট, ইকামা, ভিসা আবার রিনিউ করার মতো কোনো সুযোগ নাই। সৌদি আরবে 2 বছর পর আবার আপনি ইকামা বাড়াইতে পারবেন। এই দুনিয়ার জমিন থেকে পরকালীন জমিনে যাওয়ার, এই নিঃশ্বাস বের হওয়ার জন্য 1 মিনিটের ইকামায় সময় বাড়ানোর মতো কোনো ক্ষমতা কারো নাই, আছেনি? তবে এটা সবাই জানি, ওয়াজ মাশাআল্লাহ সবাই জানি। সুদ খাইলে যে মায়ের সাথে 42 বার জানা করার মতো নরমাল গুনাহ আমরা জানি, কিন্তু আপনি তো সুদ খান, সুদ কইয়া খান না। আপনি কি সুদ কইয়া খাননি?
আপনি কোন ইন্টারেস্ট খাই কি খায় ইন্টারেস্ট একটু ভাষার শালীনতা করে খান খবরদার পায়খানা কাঁচা যেটা আছে এটা যে হুকুম শরিয়াতে এটা যদি শুকায়া দেন হুকুম কিন্তু একটা ঠিক না কোন খবরদার আপনি নিজের সালাক পাইবেন না কেমনে চলেন 20 লাখ টাকা বিদেশ তুমি আসার সময় নিয়ে আইছি কোন রকম টাকা গুলো লাড়া ছাড়া কইরা চুরি কি করে চলে লাড়া ছাড়া আরে মিয়া লাড়া ছাড়ার সুযোগ যদি টাকাই বাড়তো আজকে বয়ান করে যাবে সময় ইউনুস ভাই যা দিব এখন তো শুরু করতাম ড্রাইভার সফর সঙ্গী সবাই মিল্লা জুল্লা খেলে লড়াইতাম এই লড়াই শুরু করতাম যে কালকে আরেক মাহফিলে যাওয়ার আগ পর্যন্ত লড়াইতাম কয়েকদিন লড়াইলে তো অনেক টাকার থুক হইতো আর এত কষ্ট করে গলা ফাড়াইয়া ঢাকা তুনাইয়া আপনি করে চিল্লা ফাল্লা করে কিছু টেহা দিবেন এগুলার লাই আর এত কষ্ট করে এত যুদ্ধ করার দরকার আছে নি লাড়া ছাড়ার সুযোগ যদি আমরা পাইতাম বেশি করতাম খবরদার আপনি নিজের চালাক ভাইবেন না আল্লাহরে ভোকা ভাইবেন না খবরদার নিজে ধ্বংস হবেন নিজে ধ্বংস হবেন এক মণ দুধের ভেতরে এক ফোঁটা সোনা পড়লে সব বরবাদ হয় আপনার রক্ত কামানো পয়সায় 1 কোটি টাকার বিনিময় 1 টাকা যদি সুদের সংযোজন করেছেন 1 কোটি টাকারে আপনি বরবাদ করে দিয়েছেন খবরদার এখন তো সুদের ওয়াজ মৌলবীরা করে না সিস্টেম পাল্টিয়ে গেছে কোন ঠিক কিনা কারণ থুতু মারলে নিজের দিকে হয় এখন তো সিস্টেম উল্টা পাল্টা যত উল্টা পাল্টা হোক কোরআনের কথা বলবো ইনশাআল্লাহ যেরকম ঠিক কিনা সুদ কি জায়েজ হইছে এখন ঘুষ কি জায়েজ হইছে রমজান আইলে একটু ভালো হয় ম্যানেজার সাহেব খুব আল্লাহওয়ালা মানুষ ঘুষ আজীবন নিছে রমজান মাসে তার ফিস রেগুইয়া দিছে যে খবরদার রমজানে রোজা রাখা কোনো ঘুষ তোষ নেওয়া যাবে না তুই নিয়ে এটা রাখবি ইফতারের পরে আমার দিবি ইফতার পর দিল রোজা আর নষ্ট হইল না এই চালাকি করেও কেউ খায় এরা আব্দুল কাদের জিলানি এরা নিজেরে ভাবে যে আব্দুল কাদের জিলানি আপনি যত জিলানি হন খবরদার চালাকি আল্লাহর আদালতে চলবে না আল্লাহর আদালতে চলবে না এই দুনিয়ার জীবন যাই করবেন শেষ হবে আল্লাহ আমাদেরকে বারাকা দান করুন সকলে বলি আমিন এই মাহফিলটা এলাকাবাসী অনেক কষ্ট করে করেন প্রতি বছর মসজিদ কমিটি মিল্লা আপনারা এলাকার যুবকরা বুড়া বাবারা মিলে করেন আলহামদুলিল্লাহ প্রতি বছর লাগাতার কয়েক বছরে তো আমরা আলহামদুলিল্লাহ একসাথে দেখা হইতেছে আপনারা মহাব্বত করেন বিদায় দেখা হইতেছে মহাব্বত না করলে দেখা হইতো না নিঃসন্দেহে আপনারা ভালোবাসেন ওই ভালোবাসাটা আমি চাই আল্লাহ যাতে করে কিয়ামত পর্যন্ত বহাল রাখে যেরকম না আমিন আপনারা যদি জান্নাতে আল্লাহ যদি আপনার করে জান্নাতের ব্যবস্থা কইরা দেয় আমি গুনাহগাররে নিয়ে যাইবেন নি যাইতে ইনশাআল্লাহ জোরে কর আরো জোরে কর আল্লাহ যদি আমি গুনাহগাররাও সুযোগ দেখুম আল্লাহ এরা খুব মহব্বত করত আল্লাহ আমরা দলে বলে জান্নাতে ঢুকায়া দেন